নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। উত্তর মালদার প্রাণকেন্দ্র চাঁচল 2 দশকের দাবি অধরা। রাজ্যের একমাত্র মহকুমা সদর যেখানে চালু হয়নি পুরসভা। 21-এর বিধানসভা নির্বাচনে চাঁচলে তৃণমূলের প্রচারের মূল ইস্যু ছিল পুরসভা। সেই ইস্যুকে সামনে রেখে প্রথমবারের মতো জয়লাভ করে রাজ্যের শাসক দল। কিন্তু তারপরও অতিক্রান্ত 5 বছর, দরজায় কড়া নাড়ছে আরেকটি বিধানসভার ভোট। 21 সালে ফিরহাদ হাকিম এবং মমতা ব্যানার্জি প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থীদের জেতালেই পুরসভা হবে, কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ হয়নি। রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারীও পুরসভা না হওয়া নিয়ে চাঁচলে এসে তৃণমূলকে নিশানা করেছেন। বিজেপি কংগ্রেস একজোটে আক্রমণ করেছে তৃণমূলকে। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, আলো, জল, ড্রেন সব দিক দিয়েই পিছিয়ে চাঁচল। এই নিয়ে বিধানসভার প্রাক্কালে কি বলছেন চাঁচলের মানুষজন, কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের, তা দেখাবো আপনাদের। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দেখলাম চাঁচলের ইতিহাস যদি আমরা দেখি, চাঁচলের বিধানসভার প্রত্যেকবার যে দল ক্ষমতায় থাকে এখানকার বিধায়ক তার ঠিক রিভার্স। কিন্তু এবার 2021 সালে আমরা দেখেছিলাম যে শাসক দল এবং বিধায়ক একই দলের ছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে পৌরসভা পেলাম না। চাঁচলের মানুষের দীর্ঘদিনের যে একটা দাবি এবং যে ইচ্ছা ছিল এখানকার যে পৌরসভা হবে, কিন্তু সেটা কিন্তু আমরা পেলাম না। এটা খুবই দুর্ভাগ্যজনক। কতটা পিছিয়ে পড়ছে? অবশ্যই একটা পৌরসভা হলে এলাকার যে উন্নয়ন হয়, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, অনেক কিছু উন্নয়ন হয়, অনেক কিছু এক্সট্রা ফান্ড তার জন্য ক্রিয়েট করা হয়। কিন্তু পুরসভা না থাকার জন্য আমরা কিন্তু অনেক দিকে বঞ্চিত হচ্ছি। আরেকটা যে বিষয় না বললেই নয়, আমরা জানি 2021 সালে তদানীন্তন যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, উনি এসে তো বড় বড় কথা বলেছিলেন আমাদের চাঁচলবাসীর উদ্দেশ্যে যে সমস্ত কিছু হয়ে গেছে, রাজ্যপালের কনসেন্টও নেওয়া হয়ে গেছে, শুধু আপনারা নিহারকে জিতান, আমরা চাঁচলের পুরসভা করে দিব। এই যে মিথ্যা ভাষণ উনি দিয়েছিলেন, এটা কিন্তু একদম চাঁচল মানুষকে বঞ্চনা করা হয়েছে। আমাদের এলাকার বাসীকে, এলাকার মানুষকে চরমভাবে বঞ্চনা করেছেন আমাদের ফিরহাদ হাকিম। আমরা তো দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছি চাঁচলের মানুষ। আজকের দিনে আমাদের কাছে এটা খুবই লজ্জার যে আমরা সাব ডিভিশনাল টাউনে বসবাস করছি, অথচ এটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এটা চাঁচলের লজ্জা, বাংলার লজ্জা, তথা এই সরকারের লজ্জা। বিভিন্ন সময় এরা আমাদের কথা দিয়েছিল, বামফ্রন্টের আমলে ঘোষণা হয়েছিল, তারপরে আর ওদের আমলে হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম যে এইটাকে তৃণমূল সরকার আসার পর দুবার কথা দিয়েও এরা কথা রাখেনি। এরা শেষ কথা যেটা বলেছিল যে ফিরহাদ হাকিম বাবু বলেছিলেন যে সিগনেচার বাকিকার রাজ্যপালের। জানি না রাজ্যপাল পশ্চিমবঙ্গে আছেন কিনা, আজ পর্যন্ত ওনারা খুঁজে পেয়েছেন কিনা। ওনার সিগনেচার আজ পর্যন্ত আমরা পাইনি। এটার জন্য কিছুটা হলেও দায়ী করব আমরা শুভেন্দু বাবুকেও, কারণ উনিও এর সাথে আর কি যুক্ত ছিলেন এবং উনিও বলেছিলেন যে আমি পৌরসভা করে দেব। কিন্তু এই সব মিথ্যে কথা এরা সব মিথ্যে বলে মানে এতদিন চালিয়েছে। আমরা চাঁচলবাসী ভীষণভাবে ক্ষুব্ধ। এবারে আমরা চাঁচলের বুকে, অন্ততপক্ষে চাঁচলবাসী হিসাবে আমরা এই দাবিটা রাখছি, যদি পৌরসভা না হয় এই সরকারকে একটিও ভোট যেন জনগণ না দেয়। তো চললো আমার যেটা জানা, চাঁচলবাসী হিসাবে জানা 26 বছর হলো যে চাঁচল সাব ডিভিশন হয়েছে। একই সাথে সাব ডিভিশন হয়েছিল আমাদের বুনিয়াদপুর হয়েছিল, কালিয়াগঞ্জ হয়েছিল, আরও পরে হয়েছিল সম্ভবত। কিন্তু সেখানে সাব ডিভিশন হয়ে যাওয়ার পরেও সেখানে মিউনিসিপ্যালিটি হয়েছে, নানারকম ডেভেলপ হয়েছে, কিন্তু আমাদের চাঁচল সব থেকে আজকে 26 বছর বা 30 বছর ধরে পিছিয়ে আছি। আজকে মরা মহানন্দা হোক, চাঁচল বাস স্ট্যান্ড এখনও পর্যন্ত সরেনি, পৌরসভা হয়নি, চাঁচল সব দিক থেকে বেশি, জল নিকাশির ব্যবস্থা নেই। আজকে চাঁচলে মানে চাঁচলবাসী হিসাবে আমরা সব থেকে পিছিয়ে। আমরা চাইবো যেই সরকার আসুক, যেই ভোটে জিতুক না কেন, মানে শেষ পর্যন্ত যেন পৌরসভাটা, আমাদের চাঁচলের বাসীর দাবি যেন পৌরসভাটা হয়। ছিলেন যে রাজ্যপালের নাকি সিগনেচার করা বাকি আছে, সিগনেচারটা হলে হয়ে যাবে। তারপরে আমাদের পৌরসভা ওই বিধানসভায় আর 2021 বিধানসভা বলে গেছেন, 5 বছর পর 2026 আসলো, আবার বিধানসভা ইলেকশন আসলো, কিন্তু আমরা এখনও পর্যন্ত পৌরসভার কোনো মানে পরিকাঠামো, কোনো পৌরসভার মানে পটাও আমরা শুনতে পাইনি চাঁচলবাসী। এটা কতটা খারাপ লাগে আপনাদের? খুবই খারাপ লাগছে যে আমাদের
মানে 26 বছর হয়ে যাওয়ার সাব ডিভিশন টাউন হয়ে যাওয়ার পরে মানে সব জায়গায় এত ডেভেলপ করে দিয়েছে আমাদের পরের সাব ডিভিশন ডিক্লেয়ার হওয়ার পর, কিন্তু আমরা 26 সাল আগে সাব ডিভিশন ডিক্লেয়ার হওয়ার পর এখন পর্যন্ত পৌরসভার মর্যাদা পাইনি চাচল। প্রথমে বলি যে আজ থেকে নয় পৌরসভার কথা, সিপিএম আমল থেকেই হয়ে আসছে যে চাচল আমাদের পৌরসভা হবে। তৃণমূলের আমলেও আমরা দেখলাম যে 2 বার ঘোষণা করা হলো যে চাচল পৌরসভা হবে। মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় কলমবাগানে সভা করতে এসে বলে গিয়েছিলেন যে আমাদের একটা সিগনেচার বাকি রয়েছে রাজ্যপালের, সেই সিগনেচার আমরা যখন পেয়ে যাব চাচলকে পৌরসভা ঘোষণা করা হবে। মমতা ব্যানার্জিও হরিশ্চন্দ্রপুর পিছিয়ারটায় এসে বলে গিয়েছিলেন যে আমরা পৌরসভা ঘোষণা করে দেবো, আমাদেরকে জিতান। তো তার মধ্যেও আমাদের চাচলবাসী খুশি হয়ে তৃণমূল সরকারের নিয়ারঞ্জন বাবুকে জিতিয়েছিলেন, কিন্তু এখনও অবধি আমরা পৌরসভা পাইনি। সেই পক্ষে আমাদের চাচল অনেকটাই পিছিয়ে রয়েছে। চাচলে আমাদের ঠিকঠাক ড্রেনেজের ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, আমাদের যে বাস স্ট্যান্ড তার একটা সঠিক জায়গা নেই। দেখেন, একটা যে কোনো এরিয়া পৌরসভার আন্ডারে আনতে গেলে পরে তার বিভিন্ন শর্ত সাপেক্ষ ব্যাপার থাকে, এবং যেগুলোকে অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে প্রত্যেকটা ম্যাটারে কিন্তু স্কেচ ম্যাপ থেকে শুরু করে কোন কোন এরিয়া পড়বে, কোন পার্টগুলো পড়বে এবং তাদের পপুলেশন কত দাঁড়াচ্ছে, এসব কাজ কর্মকাণ্ড অলরেডি শুরু হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে দেখেন, শুধু মিউনিসিপ্যালিটি এটা ব্যাপার নয়, মিউনিসিপ্যালিটি চাচলে অবশ্যই দরকার আছে। আমরাও চাইছি যে মিউনিসিপ্যালিটিটা হোক, এবং সেখানে আমাদের সরকারও এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু আপামর মানুষের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেই ওয়ার্কগুলো কোনো দিক দিয়ে কিন্তু পিছিয়ে নাই। আজ দেখেন যে গ্রামীণ পার্ট হলেও পরে আমাদের চাচল মানে ঝকঝকে অবস্থা এখন, এবং চাচলের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা, যেমন যে এই লাস্ট 2-3 বছরে প্রচুর ড্রেনেজ সিস্টেম হয়েছে প্রপার শহরের মধ্যে। এই কাজগুলো কিন্তু স্টপ নয় আমাদের। যে রাজ্য সরকারের বাজেট হলো, সেখানে আমরা চাচল পৌরসভা নিয়ে কোনো অর্থ বরাদ্দ দেখতে পেলাম না। কিন্তু প্রতিবার যখন বিধানসভা লোকসভা ভোট আসে, তৃণমূলের নেতা নেত্রীরা মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে ববি হাকিম সকলে বলেন চাচল পৌরসভা এবার হবে, কিন্তু আদতে প্রতিবার চাচলের মানুষের ভাগ্যে পৌরসভা ঢোকে না। ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বুজরুকি দিয়ে ভোটটা নিয়ে তৃণমূল চলে যায়, কিন্তু আদৌ এই পৌরসভা হয় না। আর এই পৌরসভা করার কোনো সদিচ্ছা এই রাজ্য সরকারের নেই। মালদা থেকে সোমা দেবনাথের রিপোর্ট, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।